সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অবস্থান করতেছি এই মুহূর্তে আবু সাইদ ভাই বাড়িতে এবং তার গ্রামবাসীর মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন তার বড় ভাইকে এবং তার এলাকার প্রতিবেশীকে, এবং আমরা তাদের কাছে জানার চেষ্টা করব যে তাদের ফ্যামিলির বর্তমানের কি অবস্থা। এবং এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছি এইটা হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ থানা এবং গ্রামের নাম বাবনপুর। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী সরকার। শাহজাহান আলী সরকার। তো আপনি কি সাইদ ভাইয়ের এলাকার? আমি এই গ্রাম সোসাইটির সভাপতি। আমার স্বাস্থ্য ভাইয়া সম্পর্কে। আপনি কি করেন? আমি বিজনেস করি। বিজনেস করেন। তো ওনার ফ্যামিলিতে শিক্ষিত মানুষ আছে কে? ওনার ফ্যামিলির শিক্ষিত মানুষ আছে, তার ছোট বোন সুমি, তার ভাই আবু সাইদ, আবু হোসেন। হ্যাঁ, এরা মোটামুটি শিক্ষিত আছে। আর পাশাপাশি হ্যাঁ, এখানে স্বাস্থ্য ভাই আছে। হ্যাঁ, এরা আছে, ভালো শিক্ষিত এরা আছে অনেক কয়েকজন। তো আপনার জানা মতে কি এখন পর্যন্ত কেউ কি কোনো কোথা থেকে অফার আসছে? যে না, আমার জানা মতে এখন পর্যন্ত কোনো অফার আসে নাই। তো আপনার দৃষ্টিতে কেমন, যদি এই মুহূর্তে আবু সাইদ ভাইয়ের পরিবারের ভাই অথবা বোনকে যদি সরকারি চাকরি দেয় তাহলে ওনাদের ফ্যামিলিটা কেমন হবে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হবে। এই জন্য যে আসলে আবু সাইদ অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন, তার মানে কি তার ফ্যামিলি অবশ্যই অসচ্ছল। হ্যাঁ, যেখানে অসচ্ছল ফ্যামিলি থেকে একজন মেধাবী ছাত্র তৈরি হয়, সেখান থেকে সে যখন চিরতরে হারিয়ে যায়, অবশ্যই ফ্যামিলি কিছু থাকে না। তাদের যে শখ আহ্লাদ আছে যে অনেক কিছু হবে এই ফ্যামিলি থেকে, আসলে তাদের প্রদীপটা নিভে গেল। এখন যেহেতু প্রদীপ নিভেই গেল, প্রত্যেকটা ভাইয়ের, প্রত্যেকটা বোনের অবশ্যই একজনের প্রতি একজন নির্ভরশীল থাকে এবং উপকারের আশায় থাকে। সেখানে যখন সবই নস্যাৎ হয়ে গেল, সেখানে অবশ্যই আমার মনে হয় ফ্যামিলিটাকে, যারা আদার্স যে সদস্যগুলো আছে, আমাদের আশপাশে অনেক প্রতিষ্ঠান আছে, এখানে পর্যায়ক্রমে যদি এখানে কাউকে জব দেওয়া যায়, চাকরি দেওয়া যায়, আমার মনে হয় ফ্যামিলিটা অনেক অনেক উপকৃত হতো। দর্শক, আপনি শুনতে পারলেন যে ওনার ফ্যামিলির আশেপাশের যে প্রতিবেশী আছে তিনি বলতেছে যে আবু সাইদ ভাইয়ের ফ্যামিলিতে শিক্ষিত মানুষ আছে, তো আশেপাশে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, সেগুলোতে যদি তাকে একটা তার ভাই অথবা বোনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তাদের ফ্যামিলিটা অনেক ভালো চলতো। আপনার চোখে যে আবু সাইদ ভাই কোনো কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? না, কোনো প্রকার সে রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। সে কিন্তু কোনো দলের সঙ্গে জড়িত ছিল না। আমি একটা কথা বলি ভাই, এই বাংলার মাটিতে অনেক কিছু তৈরি হয়। হ্যাঁ, মানে যা বলবেন তাই হয়, কিন্তু আমার ঘরের কথা আমি ভালো জানি। আমার ঘর কিভাবে চলে আমি ভালো জানি। অতএব আমার এই ছেলে কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। রাজনৈতিক যদি করতো তাহলে এইভাবে লেখাপড়া করে আগাইতে পারতো না। একজন মেধাবী ছাত্র এইভাবে তৈরি হতো না। ওনার ভাই বলছে হ্যাঁ যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 7,000 ছাত্রছাত্রীর ভিতরে 2 নম্বর সে। হ্যাঁ, 100% সে কথা 100% সত্য যে সে 2 নম্বর 100%। তো ভাইয়ের কথায় যুক্তি আছে যে আসলে একজন মেধাবী স্টুডেন্ট, হ্যাঁ, যে 7,000 ছাত্রছাত্রীর ভিতরে 2 নম্বর স্থান অধিকার করেছে, সে রাজনীতি করলে আসলে এত দূর পর্যায়ে আসতে পারতো না। ও রাজনীতি যদি করতো তাহলে নেতাদের পিছে ঘুরে তার লেখাপড়া শেষ হতো। যদি রাজনীতি করতো বিশ্ববিদ্যালয়ে টাকা যাওয়া লাগতো না। আর এই মেধাবীর কথার বারবার উল্লেখ হচ্ছে কেন? নিশ্চয় সে 12তম ব্যাচের 2য় স্থানে। তাহলে রাজনৈতিক ব্যক্তি কোনো এত যেতে পারে? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। তার ডিপার্টমেন্টও ছিল কিন্তু ইংলিশ। হ্যাঁ, ইংলিশ ছিল সে ডিপার্টমেন্ট। আর একটা কথা কি ভাই, আপনাকে যে মারা যাওয়ার পর আপনাকে যে আমি মারি ফেলতে যে কই যে আপনার হলো আপনি বিএনপি করেন, জামাত করেন, অমুক করেন, বলাটা ভাই স্বাভাবিক। হ্যাঁ, এটা বলাটা স্বাভাবিক, বলতেই পারে মানুষ, কিন্তু আসলে অরিজিনালি কথা সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। সে রাজনীতি করে না। তার ইচ্ছে ছিল এটাই যে আমি অসচ্ছল পরিবার থেকে আমি অনেক কিছু বড় হব, তার একটাই অধ্যবসায় ছিল। সে কিন্তু বেঁচে থাকলে আসলেই অনেক উপরে উঠতে পারতো এবং বাংলাদেশের ভালো একটা পর্যায়ে সে চাকরি করতে পারতো। এবং এটা তো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি এলাকা। হ্যাঁ, এটা শ্বশুরবাড়ি ডক্টর অজদের এলাকা এবং আমরা এটা গর্ব করি যে আমাদের পরমাণু বিজ্ঞানী ডক্টর অজেদ, হ্যাঁ, তার সহধর্মিণী আমাদের প্রধানমন্ত্রী, উনি
আমাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই দেখা করবেন। তো আমরা আসলেই যারা এই মুহূর্তে পীরগঞ্জের যারা মানুষ আছি, আমার বাড়িও নিজেও কিন্তু আমার বাড়ি হচ্ছে পীরগঞ্জে, এবং আমরা আকুল আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে দয়া করে আপনি যদি বর্তমান আবু সাঈদের পরিবারের দিকে যেমনটি লক্ষ্য রেখেছেন, যদি আপনি তার ফ্যামিলির কাউকে যদি একটু চাকরির ব্যবস্থা করে দিতেন, তাদের ফ্যামিলির অনেক সচ্ছল থাকতো। যেখানটিতে আজকে শহীদ আবু সাঈদ ভাই তার ফ্যামিলিটাকে অনেক দূর নিয়ে যাইতে পারতো, কিন্তু সে তো আজকে নেই। তার গ্রামবাসীর দাবি যে তাকে যদি একটা চাকরি দেওয়া যেত, হয়তো বা তার ফ্যামিলিটা অনেক ভালো চলতো। আপনাদের কি একটাই চাওয়া যে ভাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? হ্যাঁ, অবশ্যই তার কাছে চাওয়া যে তার অসচ্ছল পরিবারটাকে সচ্ছল করে দেওয়াটা এটা আমাদের একান্ত কাম্য। একান্তই কাম্য। Yes. ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানলেন যে আবু সাঈদ ভাই ছাত্র হিসাবে কেমন ছিল। হ্যাঁ, তো এই মুহূর্তে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।